আপনারা হয়তো ইন্টারনেটে এই মিমগুলো হাজারবার দেখেছেন আর দেখে হেসেই খুন হয়েছেন। কিন্তু আপনারা কি জানেন আজ এই মিম ক্যারেক্টারগুলো আসলে কোন হালতে আছে? এদের মধ্যে একজনের গল্প তো এতটাই বেদনাদায়ক যে শুনলে আপনার চোখে পানি চলে আসবে। তাছাড়া আপনি কি জানেন আপনার ঘরের ইঁদুরগুলো সুযোগ পেলে আপনার দিকে তাকিয়ে হাসে? আর এমন কোন গেম আছে যা খেললে আপনার মাথার চুল পেকে সাদা হয়ে যেতে পারে? সবকিছুই জানাবো আজকের ভিডিওতে। তো ভিডিওটি শুরু করার আগে অবশ্যই একটি লাইক দিয়ে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন। 12. আমাদের শরীরের মিনি ব্রেন বা ছোট মস্তিষ্ক। আমাদের শরীরে কি একটি নয় বরং একাধিক মস্তিষ্ক আছে? বিজ্ঞান বলছে হ্যাঁ, আমাদের শরীরের কিছু অঙ্গের নিজস্ব একটি মিনি ব্রেন থাকে। এর সবচেয়ে বড় উদাহরণ হল আমাদের পরিপাকতন্ত্র বা অন্ত্র। অন্ত্রের মধ্যে লাখ লাখ স্নায়ুকোষের একটি বিশাল নেটওয়ার্ক রয়েছে। এটি এতটাই উন্নত যে একে অনেক সময় মানুষের সেকেন্ড ব্রেন বা দ্বিতীয় মস্তিষ্ক বলা হয়। এটি খাবার হজম করার পুরো প্রক্রিয়াটি অনেকটাই নিজে নিজেই নিয়ন্ত্রণ করতে পারে। 11. ওয়াল্ট ডিজনির সেই বিখ্যাত মারামারি। ডিজনি কার্টুনের জনক ওয়াল্ট ডিজনির নাম তো সবাই জানেন, কিন্তু 1941 সালে ডিজাইনারদের এক ধর্মঘটের সময় পার্কিং লটে তিনি এক ব্যক্তির সাথে হাতাহাতিতে জড়িয়ে পড়েন। গুফি ক্যারেক্টারটির রূপদানকারী অ্যানিমেটর আর্ট ব্যাবিট যখন ওয়াল্ট ডিজনিকে লক্ষ্য করে কিছু কটূক্তি করেন, তখন ওয়াল্ট এতটাই এগে যান যে গাড়ি থেকে নেমে সরাসরি তার দিকে মারতে তেড়ে যান। পরে আশেপাশের মানুষ এসে তাদের এই ঝগড়া থামায়। 10. ইঁদুরের হাসি এবং মাকড়সার স্বপ্ন। শুনতে অদ্ভুত লাগলেও বিজ্ঞানীরা আবিষ্কার করেছেন যে ইঁদুরেরা যখন খেলাধুলা করে বা খুব খুশি হয় তখন তারা মানুষের মতোই এক ধরনের হাসির আওয়াজ করে। তবে এই আওয়াজের ফ্রিকোয়েন্সি এতটাই বেশি থাকে যে সাধারণ মানুষের কান তা শুনতে পায় না। অন্যদিকে জাম্পিং স্পাইডার বা লাফানো মাকড়সাদের ঘুমের প্যাটার্ন দেখে গবেষকদের ধারণা এরাও মানুষের মতো রাতে ঘুমানোর সময় স্বপ্ন দেখে। 9. ভালুকের মৌচাক ভাঙার আসল রহস্য। ছোটবেলা থেকেই আমরা শুনে আসছি যে ভালুক মধু খেতে খুব ভালোবাসে আর তাই তারা মৌচাক ভেঙে ফেলে। কিন্তু এর আসল কারণ কেবল মধু নয়। ভালুকেরা মৌচাকের ভেতর থাকা মৌমাছির ডিম ও লার্ভা বা বাচ্চা খেতে খুব পছন্দ করে। এই লার্ভাগুলো প্রোটিনে ভরপুর থাকে, যা তাদের শরীরের জন্য অত্যন্ত জরুরি পুষ্টি। তাই ভালুক যখন মৌচাক ভাঙে সে কেবল মিষ্টি মধুর খোঁজেই নয়, বরং প্রোটিন সমৃদ্ধ খাবারের খোঁজেও সেটা করে। 8. বিড়ালের কারণে মানুষের মৃত্যু। একটা সাধারণ বিড়াল কি আপনার প্রাণ কেড়ে নিতে পারে? শুনতে অবাক লাগলেও গবেষণায় দেখা গেছে পৃথিবীতে প্রতি বছর গড়ে অন্তত একজন মানুষ বিড়ালের কারণে মারা যান। এর কারণ হল বিড়াল অনেক সময় মানুষের চেহারার ওপর গিয়ে ঘুমিয়ে পড়ে। এতে মানুষের দম বন্ধ বা স্যাফোকেশন হতে শুরু করে। বিশেষ করে বিড়াল যদি নাক বা মুখের ওপর বসে পড়ে, এর ফলে শরীরে অক্সিজেনের প্রবাহ বন্ধ হয়ে যায় এবং মানুষটি মারা যায়। 7. আমাদের শরীরের কার্বন উপাদান। আমাদের শরীরে এত পরিমাণ কার্বন রয়েছে যা দিয়ে অনায়াসে প্রায় 9000 পেন্সিল তৈরি করা সম্ভব। এই কার্বন আমাদের ত্বক, বিভিন্ন অঙ্গ এবং কোষের মধ্যে উপস্থিত থাকে। বিজ্ঞানীদের হিসেব অনুযায়ী মানবদেহে যত প্রকার উপাদান বা এলিমেন্ট আছে তার মধ্যে কার্বনের পরিমাণ অনেক বেশি। 6. বোট দুর্ঘটনার অদ্ভুত কারণ। নৌকায় বা বোটে বেশিরভাগ দুর্ঘটনা ইঞ্জিন বিকল হওয়া বা ঝড়ের কারণে হয় না, বরং হয় বাথরুম ব্রেকের কারণে। রিপোর্ট অনুযায়ী বোট দুর্ঘটনার একটি বড় অংশ তখনই ঘটে যখন মানুষ বোটের একদম কিনারায় দাঁড়িয়ে প্রস্রাব করার চেষ্টা করে। এতে বোটের ভারসাম্য বা ব্যালেন্স বিগড়ে যায় এবং বোটটি মুহূর্তেই পানিতে উল্টে যায় বা ডুবে যায়। 5. ডোনাল্ড ডাকের আসল নাম। ডোনাল্ড ডাকের কার্টুন আমরা সবাই ছোটবেলায় দেখেছি, কিন্তু আপনি কি জানেন এই পপুলার কার্টুনটির পুরো নাম আসলে কি? এর আসল নাম হল ডোনাল্ড ফন্টলরয় ডাক। তবে ফন্টলরয় নামটি একটু বেশি আনকমন হওয়ায় ভক্তরা একে সাধারণত কেবল ডোনাল্ড ডাক নামেই চেনে। 4. ক্যাঙ্গারুর হিংস্র রূপ। ক্যাঙ্গারু দেখতে যতই কিউট বা শান্ত লাগুক না কেন, বিপদে পড়লে এরা অত্যন্ত বিপজ্জনক হয়ে উঠতে পারে। কোনো শিকারী প্রাণী যখন ক্যাঙ্গারুর পিছু নেয় তখন ক্যাঙ্গারু বুদ্ধি করে পানির দিকে চলে যায়। শত্রু যদি তার কাছাকাছি চলে আসে তাহলে ক্যাঙ্গারু তার শক্তিশালী হাত দিয়ে শত্রুকে পানির নিচে চেপে ধরে ডুবিয়ে মেরে ফেলার চেষ্টা করে। একে ক্যাঙ্গারু ড্রাউনিং বলা হয়। 3. লিফটের দরজা বন্ধ হওয়ার নিয়ম। আপনারা কি কখনো খেয়াল করেছেন লিফটের ক্লোজ ডোর বোতাম চাপার পরেও দরজা সাথে সাথে বন্ধ হয় না? এর পেছনে একটি বিশেষ নিয়ম কাজ করে। লিফটগুলোতে মূলত অ্যাক্সেসিবিলিটি বা সবার যাতায়াতের সহজ নিয়মের কারণে দরজা একটি নির্দিষ্ট সময় পর্যন্ত খোলা রাখতেই হয়, যাতে প্রবীণ বা অসুস্থ ব্যক্তিরাও নিরাপদে লিফটে ঢুকতে বা বের হতে পারেন। 2. ঘুমের মধ্যে মানুষের উচ্চতা বৃদ্ধি। আপনি কি জানেন রাতে ঘুমানোর পর সকালবেলা আপনার উচ্চতা কিছুটা বেড়ে যায়? আসলে আমাদের মেরুদণ্ড অনেকগুলো ছোট ছোট হাড় নিয়ে গঠিত, যার মাঝখানে নরম ডিস্ক থাকে। সারাদিন হাঁটাচলা এবং বসার কারণে শরীরের ওজনে এই ডিস্কগুলোর উপর চাপ পড়ে এবং সেগুলো কিছুটা চেপে যায়। কিন্তু রাতে যখন আপনি সোজা হয়ে ঘুমান তখন এই চাপ পুরোপুরি চলে যায় এবং ডিস্কগুলো আবার স্বাভাবিক আকারে ফিরে আসে। ফলে সকালে ঘুম থেকে ওঠার পর আপনার উচ্চতা সন্ধ্যার তুলনায় কয়েক মিলিমিটার বেশি থাকে। 1.
মিম ক্যারেক্টারদের করুণ পরিণতি। এবার আসা যাক ইন্টারনেটের সেই বিখ্যাত মিম ক্যারেক্টারদের কথায়, যাদের মিম আজও ভাইরাল, কিন্তু তারা আর এই পৃথিবীতে বেঁচে নেই। অমর শাহরুখ, আপনি হয়তো নাম চিনবেন না, কিন্তু পিছে তো দেখো মিমের সেই গোলগাল কিউট ছেলেটিকে নিশ্চয়ই চেনেন। সে ছিল পাকিস্তানের ভাইরাল চাইল্ড আহমেদ শাহের ছোট ভাই। সোশ্যাল মিডিয়ায় তার মিম খুবই পপুলার ছিল, কিন্তু অত্যন্ত দুঃখের বিষয় 2025 সালে কার্ডিয়াক অ্যারেস্ট বা হার্ট অ্যাটাকের কারণে এই ছোট্ট শিশুটি মারা যায়। দেবরাজ পাটিল, দিল সে বুরা লাগতা হ্যায় ভাই মিমের এই ছেলেটিকে কে না চেনে। তার নাম দেবরাজ পাটিল, যিনি ভারতের ছত্তিশগড়ের বাসিন্দা ছিলেন। তিনি সোশ্যাল মিডিয়ায় মজার মজার ভিডিও বানাতেন, কিন্তু 2023 সালে একটি ভয়াবহ ট্রাক দুর্ঘটনার শিকার হয়ে তিনি মারা যান। আলমা জামির আখতার নাকভি, ইয়ে मैं नहीं बताऊंगा মিমের সেই হাসির এক্সপ্রেশন দেওয়া মানুষটি হলেন পাকিস্তানের একজন নামকরা ধর্মীয় পণ্ডিত। তার এক্সপ্রেশনের কারণে এই ক্লিপটি মিম দুনিয়ায় ব্যাপক ভাইরাল হয়, কিন্তু 2020 সালের 13 সেপ্টেম্বর করাচিতে হার্ট অ্যাটাকের কারণে তার মৃত্যু হয়। তো বন্ধুরা, আজকের এই অজানা এবং অদ্ভুত ফ্যাক্টসগুলোর মধ্যে কোন তথ্যটি আপনাকে সবচেয়ে বেশি অবাক করেছে তা অবশ্যই নিচে কমেন্ট করে আমাদের জানান। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন এবং বন্ধুদের সাথে শেয়ার করুন। আর এমন সব রোমাঞ্চকর এবং অবিশ্বাস্য তথ্য প্রতিনিয়ত পেতে এখনই আমাদের ফ্যাক্ট বিডি অল চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। আজ এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী কোনো ধামাকা ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।